ভারত এখন অনেকটাই উপরে আপনারা জানেন, এবং সেই ভারতবর্ষ শুধুমাত্র যে অর্থনৈতিক দিক থেকে উন্নতি শিখরে পৌঁছেছে তা নয়, একই সঙ্গে আরও অনেক ক্ষেত্রে ভারতের স্থান এই মুহূর্তে জাপানকেও টপকে শুধু আমেরিকা এবং চীনের পর। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কি কারণে এই কথা বলছি দেখুন বিশেষ প্রতিবেদন। देश ने विकास की जो रफ्तार पकड़ी है उसे देखकर दुनिया हैरान है। दुनिया के लोग जब भारत आते हैं तो कहते हैं भारत बदल रहा है। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত 2027 সালের মধ্যে তৃতীয় স্থান দখলের লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ। কিন্তু তার আগেই ভারতের মুকুটে নয়া পালক। এশিয়া পাওয়ার ইন্ডেক্সের তালিকায় বিশ্বের তৃতীয় শক্তিশালী রাষ্ট্র হিসাবে উঠে এলো ভারত। এই এশিয়া পাওয়ার ইন্ডেক্স কি জানালেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চৌধুরী। স্ট্যাটিস্টিক্যাল মেজার, যেটা অস্ট্রেলিয়ার একটা নামকরা থিঙ্ক ট্যাঙ্ক লো ইনস্টিটিউট বলে, তারা 2018 সাল থেকে এরকম একটা সূচক তারা তৈরি করে আসছে যে কার কত ক্ষমতা এশিয়াতে রয়েছে। মূলত 8টি বিষয়ের উপর ভিত্তি করে 27টি শক্তিধর দেশের তালিকা তৈরি করে এশিয়া পাওয়ার ইন্ডেক্স। মোট বিষয়ের ভিত্তিতে তৈরি সূচক সামরিক ক্ষমতা, আর্থিক বৃদ্ধির হার, আঞ্চলিক শক্তি, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সম্পর্ক, কূটনৈতিক প্রভাব, ভবিষ্যৎ সম্ভাবনা, সাংস্কৃতিক প্রভাব। শক্তি, সেটা শুধুমাত্র শক্তিটা ভারতবর্ষের ভৌগোলিক সীমানার মধ্যে নেই, ভৌগোলিক সীমানার বাইরেও বিস্তৃত আছে। এটা আজকের একাডেমিক্যালি স্বীকৃত হলো। অন্য দেশ সবাই তো ভারতবর্ষের শক্তি কতটা কি তারা জানে, বোঝে। ভূতপূর্বভাবে ভারত এগিয়ে চলেছে 7% ইকোনমিক গ্রোথের বেশি। আমরা আশা করব 8% হোক, কিন্তু গ্রোথের পেছনে না গিয়ে যেটা আমাদের দেখা দরকার যেন স্থায়ীভাবে এই গ্রোথটা থাকে। এশিয়া পাওয়ার ইন্ডেক্সে প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে রয়েছে আমেরিকা ও চীন। এতদিন জাপান ছিল 3 নম্বরে, কিন্তু ভারতের অপ্রতিরোধ গতি জাপানকে ছিটকে দিয়েছে 4র্থ স্থানে। ভারতের বর্তমান বিদেশ নীতির ফলে স্বাবলম্বী হয়েছে দেশ। কোনো আন্তর্জাতিক চাপ তো দূর থাক, বহু ক্ষেত্রে ভারতের অবস্থানের দিকে তাকিয়ে থাকে আন্তর্জাতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই যে ভারতের এই অভাবনীয় সাফল্য তা মেনে নিচ্ছে রাজনৈতিক মহল। हम देश के लिए मर नहीं पाए, लेकिन हम देश के लिए जरूर जी सकते हैं। रिपब्लिक बांग्ला। এবার তৃতীয় ক্ষমতাশালী দেশ ভারত। সত্যি ভারতকে নিয়ে গর্ব আগাগোড়াই মানুষ করেছে এবং এখনো তাই। অর্থাৎ ভারতের জায়গায় রয়েছে। যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে, ভারত আরও শক্তিশালী। জাপানকে সরিয়ে বিশ্বের তৃতীয় ক্ষমতাশালী দেশ ভারত, এবং ভারতীয় সেনাবাহিনীর শক্তি এখন বিশ্বের মধ্যে অন্যতম। সেই সব শক্তির বিচারে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত অনেকটা এগিয়ে রয়েছে। আর এই তালিকা অনুযায়ী সর্বাধিক শক্তিশালী অর্থাৎ সর্বাধিক ক্ষমতাশালী রাষ্ট্র আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং 4র্থ স্থানে চলে গিয়েছে জাপান। তৃতীয় স্থানাধিকারী ভারতের 2 প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশের স্থান যথাক্রমে 16 এবং 20। তৃতীয় স্থানে ভারতও চলে এসেছে এবং কতটা শক্তিশালী দেখুন গ্রাফিক্যালি তুলে ধরছে। একদিকে আমেরিকা যখন প্রথম স্থানে, চীন রয়েছে দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে রয়েছে ভারত, 4র্থ স্থানে জাপান, অস্ট্রেলিয়া রয়েছে 5ম স্থানে এবং একই সঙ্গে রাশিয়া রয়েছে 6ষ্ঠ স্থানে এশিয়ার পাওয়ার ইন্ডেক্স। এবং সেই ইন্ডেক্স আপনাদের সামনে দেখাচ্ছি। এবং সবথেকে বড় বিষয়, শুধুমাত্র অর্থনৈতিক জায়গা থেকে যে উন্নতি তা নয়, সার্বিকভাবে উন্নতিতে এই মুহূর্তে ভারতবর্ষ রয়েছে গোটা বিশ্বের মধ্যে তৃতীয় স্থান ক্ষমতাশালী দেশ হিসাবে ভারতের।
যেভাবে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন, আরও শক্তিশালী ভারত। যেখানে তৃতীয় স্থানে ছিল জাপান, সেখানে জাপানকে পেছনে ফেলে ভারত এগিয়ে গিয়েছে আরও এক ধাপ। এবং আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে আমরা গ্রাফিক্যালি তুলে ধরি। যেখানে শক্তিশালী ভারতের কথা বলছি, যেখানে তালিকায় 8টি বিষয় রয়েছে। কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে এতটা ক্ষমতাশালী এই মুহূর্তে ভারত? দেখুন, সামরিক ক্ষমতা প্রথমটাই হচ্ছে সামরিক ক্ষমতা, দ্বিতীয় হচ্ছে আর্থিক বৃদ্ধির হার, আঞ্চলিক শক্তি, এবং এই আঞ্চলিক শক্তি শুধু নয়, পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সম্পর্ক এবং তার সঙ্গে সঙ্গে কূটনৈতিক তার প্রভাব, ভবিষ্যৎ সম্ভাবনা কি রয়েছে এবং তার পাশাপাশি সাংস্কৃতিক প্রভাব, সবটা মিলিয়ে অর্থাৎ এই 8টা বিষয় মিলিয়ে এই মুহূর্তে শক্তিশালী দেশ, ক্ষমতাশালী দেশ ভারত, যা গোটা বিশ্বের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে জাপানকে পেছনে ফেলে। মোহাম্মদ ইউনূস এবং শাহবাজ শরীফ বৈঠক, রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে দ্বিপাক্ষিক এই বৈঠক, একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে সমঝোতা হয়েছে বলে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ফার্স্ট অন ভিজুয়াল। প্রথম ব্রেক রিপাবলিক বাংলা গতকাল করেছিল, যেই বৈঠকের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ এবং তাদের রাষ্ট্রপ্রধানরাই। একদিকে আপনারা জানেন যেমন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদ ইউনূস, এবং তার সঙ্গে সাক্ষাৎ সেরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে এই দ্বিপাক্ষিক বৈঠক, একাধিক বিষয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ইউএন সাধারণ সভার ফাঁকে এই দ্বিপাক্ষিক বৈঠক এবং দ্বিপাক্ষিক বৈঠকের সহযোগিতা পুনরুজ্জীবিত করবার প্রয়োজন রয়েছে, অর্থাৎ দুজনের মধ্যে সম্পর্ক যাতে আরও বিল্ড আপ করা হয় এবং পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তা থেকেই সেই বৈঠক, যেখানে একান্তে তাদের দুজনের সাক্ষাৎ এবং সেখানেই বৈঠক সারেন একদিকে মোহাম্মদ ইউনূস এবং অন্যদিকে শাহবাজ শরীফ। প্রজন্মকে ট্রাম্প চেনাতে গেলে আমাদের সাহায্য নিতে হবে, হয় ইউটিউব, না হলে সিনেমা, না হলে কোনো ছবি যেটা আপনি সংরক্ষণ করে রাখছেন। চেয়ারে বসে যাওয়ার যে আনন্দ, সেটা এখানেই শেষ হচ্ছে। বাস, গাড়ি ও অন্যান্য যানবাহন চালানোর ক্ষেত্রে একটা যানজটের সমস্যা আছে বলে এবার কিন্তু সেই ট্রামটা থাকছে না। মোটামুটি আমার 33 বছর সার্ভিস হয়ে গেছে, খারাপ তো লাগবেই। মনটা খুব খারাপ হয়ে গেল এই কথাটা শুনে। সরকার আরেকবার ভাবুক ট্রামটার কথা। এরকম ছোট ছোট রাস্তায় ট্রাম চালানো সত্যি অসুবিধা হচ্ছে। ট্রাম্পকে রক্ষা করার জন্য বিকল্প কোনো রাস্তা কি সত্যি খুঁজে পাওয়া যেত না?